নমঃ শিবায়। জয় মা বিপত্তারিণীর জয়। বন্ধুরা, আষাঢ় মাসের শুক্লপক্ষের শ্রী শ্রী জগন্নাথ দেবের এই রথযাত্রার সময়কালে যে শনিবার এবং মঙ্গলবার পড়ে, সেই দিন দুটিকে শাস্ত্রে অতীব গুরুত্বপূর্ণ দিন হিসাবে গণ্য করা হয়েছে। কারণ এই দুই দিনে মা বিপত্তারিণীর পূজা করা হয়, যিনি সকল বিপদ থেকেই আমাদের রক্ষা করেন। বন্ধুরা, এই বছর 1432 বঙ্গাব্দ 2025 সালে এই বিপত্তারিণী পূজা আগামী 13ই আষাঢ় শনিবার দিন যেমন সম্পন্ন হচ্ছে, বন্ধুরা ঠিক পাশাপাশি কোনো কারণে যারা শনিবার দিন বিপত্তারিণী পূজা সম্পন্ন করতে পারবেন না, তারা আগামী 16ই আষাঢ় মঙ্গলবার দিন এই বিপত্তারিণী পূজা সম্পন্ন করতে পারবেন। তাই এই রথযাত্রা চলাকালীন শনিবার এবং মঙ্গলবার দিন সূর্যোদয় এবং সূর্যাস্তের মধ্যে যে কোনো সময় আপনি মা বিপত্তারিণীর পূজা সম্পন্ন করতে পারেন। বন্ধুরা, কথায় বলে বিপদ কখনো বলে কয়ে আসে না, আর বিপদ এলে মনে আসে প্রবল দুশ্চিন্তা। তখন মনে হয় ঠিক কী করলে এই বিপদের হাত থেকে উদ্ধার পাওয়া যাবে। তাই মনে ভক্তি ও বিশ্বাস রেখে যদি এই সময় মা বিপত্তারিণীর পূজা করা যায়, তাহলে বিপদ ধারে কাছেও আসতে পারে না। আর যদি কোনো বিপদের মধ্যে এই মুহূর্তে পড়ে থাকেন, তাহলে সেই সকল বিপদ থেকে তিনিই রক্ষা করেন। বন্ধুরা, কে এই মা বিপত্তারিণী, কি তার পরিচয়, কিভাবেই তার পূজা করতে হয়, এই সমস্ত কিছুই বিষয় নিয়ে এই ভিডিওটিতে আমি আপনাদের সামনে বিস্তারিত জানাবো। আশা করি বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে। আর এই ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে একটি লাইক করে যাবেন। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন যে দেবী দুর্গার 108টি রূপ রয়েছে। সেই 108টি রূপের মধ্যে একটি রূপ হলো এই বিপত্তারিণী রূপ। সেই অর্থে যিনি দুর্গা, তিনিই বিপত্তারিণী, আবার তিনিই মা কালী। সমস্ত প্রকার বিপদ থেকে তিনিই আমাদের রক্ষা করেন বলেই তার নাম বিপত্তারিণী। পুরাণে কৌশিকী দেবী নামেও তিনি পরিচিত। দেবীর উৎপত্তি হয়েছিল ভগবান শিবের অর্ধাঙ্গিনী দেবী পার্বতীর কোশিকা থেকে। এই জন্যই তার নাম কৌশিকী। পুরাণ মতে শুম্ভ এবং নিশুম্ভ নামে দুই অসুরকে নিধন করে দেবতা এবং পৃথিবীবাসীকে বিপদ থেকে রক্ষা করেছিলেন তিনি। তাই সমস্ত রকম বিপদ থেকে রক্ষা পেতে আমরা হিন্দুরা এই পূজা পালন করে থাকি, এই ব্রত আমরা মেনে চলি। বন্ধুরা, এবার জানাবো বিপত্তারিণী পূজা প্রসঙ্গে কিভাবে এই পূজা সম্পন্ন করতে হয়, এই পূজায় কোন কোন উপকরণ প্রয়োজন। খুব সহজভাবেই আপনি ঘরে বসেই অথবা যে কোনো দেবীর মন্দিরে গিয়ে খুব কম খরচে আপনি মা বিপত্তারিণী পূজা সম্পন্ন করতে পারেন। তবে এই বিপত্তারিণীর পূজা নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে। যদি সম্ভব হয় আপনি ব্রাহ্মণ এবং পুরোহিতের সহযোগে এই ব্রত বা এই পূজা করতে পারেন। আর যদি ব্রাহ্মণ বা পুরোহিত না পান, তাহলে সেক্ষেত্রে আপনি নিজেই এই ব্রত পালন করতে পারেন। আমাদের ধর্মীয় বিশ্বাস যে নিষ্ঠা এবং ভক্তি সহকারে যদি এই ব্রত পালন করা হয়ে থাকে, তাহলে সমস্ত প্রকার বিপদ থেকে আমরা রক্ষা পেতে পারব। এই বিপত্তারিণী পূজা বা ব্রত পালনের ক্ষেত্রে কয়েকটি উপকরণ আপনাকে আগের দিনে সংগ্রহ করে রাখতে হবে। আর তা হলো একটি ঘট, আর যদি তামার ঘট হয় খুব ভালো, আর তা না হলে অন্য কোনো ধাতব পদার্থের ঘটও আপনি ব্যবহার করতে পারেন, এবং আপনি মাটির ঘটও ব্যবহার করতে পারেন। এর পাশাপাশি অন্য যে উপকরণগুলি প্রয়োজন তা হলো পঞ্চশস্য, সিঁদুর, চন্দন, লাল গামছা, পৈতে, একটি চাঁদমালা, গঙ্গাজল এবং কিছু পরিমাণ চাল, এবং তার পাশাপাশি দূর্বা, লাল সুতো বা বিপত্তারিণী তাগা, পান, সুপারি, একটি আম্রপল্লের শাখা, আর একটি শীষযুক্ত ডাব। এর সাথে সাথে বিভিন্ন প্রকার ফল এবং ফুল এবং দেবীর ভোগের উদ্দেশ্যে নৈবেদ্য। বন্ধুরা, একটি বিষয় মনে রাখবেন যে বিপত্তারিণী পূজার ক্ষেত্রে
এই যে ফল ফুল বা নৈবেদ্য, এই সমস্ত কিছুই ১৩ রকমের হওয়া প্রয়োজন। অর্থাৎ ১৩টি ফল, ১৩ প্রকার ফুল, ১৩ ধরনের নৈবেদ্য, আর সেটা হতে পারে লুচি, পায়েস, সন্দেশ অথবা অন্য কিছু। সমস্ত প্রকারই ১৩ ধরনের বা ১৩ প্রকৃতির হওয়া প্রয়োজন। এমনকি আপনারা নিশ্চয়ই জানেন যে এই পূজার শেষে দুর্ব ঘাসের সঙ্গে যে লাল সুতা বা তাগা হাতে বাঁধা হয়, সেই তাগাটির সুতোর সংখ্যাও ১৩ হয়ে থাকে। যে কারণে এই সংখ্যাটি কিন্তু এই পূজার ক্ষেত্রে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। পূজার দিন অতি অবশ্যই সকালবেলায় ঘুম থেকে উঠে সকাল সকাল স্নান পর্ব সেরে নেওয়ার পর যে বিষয়টি প্রথমেই আপনাকে করতে হবে তা হলো পূজার উপকরণগুলি গুছিয়ে নেওয়া। এরপর সর্ষের তেল এবং সিঁদুর দিয়ে তার মিশ্রণ একটা তৈরি করবেন এবং সেই মিশ্রণটি আপনি আপনার হাতের মধ্যমা আঙুল স্পর্শ করিয়ে যে ঘটটি আপনি সংগ্রহ করেছেন সেই ঘটের ওপরে নারায়ণ চিহ্ন এঁকে দেবেন এবং ওই সিঁদুরের লেপন আম্রপল্লের প্রতিটি পাতায় অবশ্যই স্পর্শ করিয়ে দেবেন এবং তার সঙ্গে যে শীষযুক্ত ডাব এনেছেন সেই শীষযুক্ত ডাবের ওপরেও আপনি নারায়ণ চিহ্ন এঁকে দেবেন। আর নারায়ণ চিহ্ন যদি আঁকতে আপনার একান্তই অসুবিধা হয়, সেক্ষেত্রে আপনি স্বস্তিক চিহ্ন আঁকতে পারেন। এরপর উক্ত ঘটটি গঙ্গা জল দিয়ে ভর্তি করে নিন। তারপর এই আম্রপল্লের শাখাটিকে রাখুন এবং তার উপরে আপনি এই শীষযুক্ত ডাবটিকে রাখুন। এরপর গৃহের একটি পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন স্থানে অথবা আপনার ঠাকুর ঘরের একটি চৌকি স্থাপন করুন। আর চৌকির ওপরে অবশ্যই একটি লাল কাপড় অথবা লাল গামছা পেতে দিন এবং ওই লাল গামছার ওপরে আপনি এই ঘটটিকে প্রতিস্থাপন করুন। আপনি এই ঘটের নিচে লাল কাপড়ে একটি মাটির ঢেলাও রাখতে পারেন আর তার উপরে আপনি এই মঙ্গল ঘটটিকে রাখতে পারেন। মঙ্গল ঘটটি রাখার পর উক্ত চৌকিটির উপর গঙ্গা জল ছিটিয়ে দিন এবং ঘরের সর্বত্র গঙ্গা জল ছিটিয়ে দিন। তারপর মঙ্গল ঘটের ওপর একটি লাল গামছা, পৈতে এবং চাঁদমালা নিবেদন করুন এবং তার সঙ্গে পঞ্চশস্য ঘটের পাশে রেখে দিন। এরপর ধূপ ও ধুনো এবং প্রদীপ প্রজ্বলন করুন। তারপর দেবীর উদ্দেশ্যে নিবেদিত ভোগ নৈবেদ্য যে ১৩ প্রকার ফল এবং ১৩ প্রকার ফুল নিবেদন করুন। তারপর দেবীর উদ্দেশ্যে নিবেদিত ভোগ নৈবেদ্য যে ১৩ প্রকার ফল এবং ১৩ প্রকার ফুল তা নিবেদন করুন। এরপর উক্ত মঙ্গল ঘটে আপনি ফুলের মালা নিবেদন করুন এবং ডাবের শীষে সিঁদুরের লেপন দিন ও চন্দনের লেপন দিন এবং তারপর ১৩ প্রকার ফুল দূর্বা সব কিছুই আপনি এই মঙ্গল ঘটে স্পর্শ করান। এরপর লাল সুতো অর্থাৎ তাগা আপনি ঘটে স্পর্শ করিয়ে পরম ব্রহ্মকে স্মরণ করে সমস্ত দেবদেবীর উদ্দেশ্যে প্রণাম নিবেদন করে মা বিপত্তারিণী দেবীকে আহ্বান করুন। এরপর এই লাল সুতো বা তাগাগুলিকে আপনি ঘটের পাদদেশে রেখে উক্ত মঙ্গল ঘটটির সামনে আরতি প্রদান করুন। আর আরতি করার সময় অতি অবশ্যই আপনি ৩ বার শঙ্খধ্বনি দেবেন এবং এই সময় এই মন্ত্রটি মনে মনে ৩ বার উচ্চারণ করুন। মন্ত্রটি হল মাসি পুণ্যোত্তমে বিপ্র মাধবে মাধব প্রিয়ে নো বায়াং শুক্লপক্ষে চ বাসরে মঙ্গল শুভ সর্বরুক্ষে চ মধ্যাহ্নে জানকী জানকালয়ে আবির্ভূত স্বয়ং দেবী যোগেশু শবনেষু চ নম সর্বমঙ্গলে শৈবে সার্বত্র সাধিকে স্মরণে অম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। বন্ধুরা, আর এই মন্ত্রটি উচ্চারণ যদি আপনার করতে অসুবিধা হয় তাহলে মনে মনে আপনি বিপত্তারিণী দেবীকে স্মরণ করুন, মনে মনে তাকে আহ্বান জানান। আরতি করা শেষ হয়ে গেলে এরপর আপনি উক্ত স্থানে বসে মায়ের উদ্দেশ্যে আপনি আপনার প্রার্থনা নিবেদন করুন। আপনার মনের মধ্যে যে শঙ্কা যে সমস্যা তৈরি হচ্ছে সেগুলি সমস্ত কিছুই মায়ের উদ্দেশ্যে ব্যক্ত করুন এবং তার কাছে তার সমাধান চান। আর আপনার প্রার্থনা ব্যক্ত করার পর যে বিষয়টি করবেন তা হলো
উক্ত যে লাল সুতো বা তাগাটি দূর্বা সহকারে আপনি আপনার হাতে বেঁধে নিন। ছেলেদের ক্ষেত্রে ডান হাতে এবং মেয়েদের ক্ষেত্রে বাম হাতে বাঁধবেন। আর বাড়ির প্রতিটি সদস্যের হাতে আপনি এই তাগা বেঁধে দেবেন। আর যদি কোনো প্রতিবেশী এই তাগা বাঁধতে চায় তাহলে তার হাতেও বেঁধে দেবেন। পারলে প্রতিবেশীদের মধ্যেও এই তাগাটি বিতরণ করবেন এবং তারই সঙ্গে এই যে ভোগ প্রসাদ এই সমস্ত কিছুই বাড়ির সদস্যদের সঙ্গে সঙ্গে প্রতিবেশীদের মধ্যেও তা বিতরণ করে দিন। আর এই সমস্ত পূজার বিধি পর্ব আপনার একান্তই যদি বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে অবশ্যই পুরোহিত বা ব্রাহ্মণের সাহায্য নেবেন। আর তারা এই বিষয়টি আরও ভালো করে বোঝেন। পুরোহিত বা ব্রাহ্মণ সহযোগে এই প্রক্রিয়া যদি করেন তাহলে অতি অবশ্যই আপনার সাধ্য সমর্থ অনুসারে তাকে কিছু দক্ষিণা প্রদান করবেন। মা বিপত্তারিণীর কৃপায় আপনার এবং আপনার পরিবারের সকল বিপদ দূর হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আর এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অনুগ্রহ করে একটি লাইক করে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা বিপত্তারিণীর জয়। ধন্যবাদ।